নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথেই থাকবে। তো দেখো, আজকে তোমাদের সাথে শেয়ার করব পালং শাকের মুচমুচে পকোড়া রেসিপি। আর সেই জন্য দেখো, পালং শাকগুলোকে আমি অফ ক্যামেরাতেই বেছে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। তো এবারে দেখো, আমি পালং শাকের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। পালং শাকগুলো চেষ্টা করবে একটু ভালোভাবে কুচি করার। আর দেখো, এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। এবার দিলাম 3 থেকে 4 চামচের মতো বেসন। তারপর দিলাম চালের গুঁড়ো। আমার বাসায় সব সময় চালের গুঁড়োটা করা থাকে, কারণ যখন তখন বড়া খাওয়ার জন্য অল্প অল্প করে চালের গুঁড়া করা আমার কাছে ঝামেলাই মনে হয়। তো সেই জন্য আমি একবারে চালের গুঁড়ো ভালোভাবে করে রাখি। তো তারপর এর মধ্যে দিলাম আমি হলুদ গুঁড়ো। যেহেতু হলুদ ছাড়া নাকি কোনো সবজি খেতে হয় না, তাই আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এবারে হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি। কোনো জল এর মধ্যে দিতে হবে না, তার কারণ হলো লবণ দেওয়ার কারণে শাক থেকেই একটু একটু জল বের হবে। আর তার সাথেই বেসন, তারপর চালের গুঁড়োগুলো বেশ ভালোভাবেই হাত দিয়ে মিক্সড করা যাবে। তো পালং শাকটা ভালোভাবে হাত দিয়ে চটকানোর পরে এবারে আমি দেখো কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছিলাম। তো এবার তেলটা গরম হওয়ার পর এভাবে হাত দিয়ে পকোড়াগুলোর শেপ দিয়ে আমি এগুলো তেলে ছেড়ে দিচ্ছি। খুব বেশি তেল প্রথমেই দিব না, কারণ তাহলে সব তেল একবারেই টেনে নিয়ে যাবে। তাই আমি অল্প অল্প করে তেল দিব এর মধ্যে। তো দেখো, সবগুলোই আমি হাত দিয়ে এভাবে বড়ার শেপ করে নিয়েছি। এবারে সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। তো চুলোর আঁচটা মিডিয়াম রেখে ভালোভাবে আমি বড়াগুলো ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে তারপর উল্টে দেব। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে। আর তোমরা ভিডিওগুলো দেখা শেষে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেল, তারা অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথেই সাবস্ক্রাইব করে দিবে। নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবে। তো যাই হোক, সাথেই থাকো সিম্পল লাইফের। আর আমি কিন্তু বড়াগুলো এবারে সব বড়াগুলো উল্টে দেব। নিশ্চয়ই ভিডিওতে দেখতে পেয়েছো যে আমি বড়াগুলো একবারে উল্টানোর পরে সামান্য একটু তেল আবারও দিয়ে দিয়েছিলাম। দেখা যায় যে আসলে যাদের ঘরে বাচ্চা থাকে, বাচ্চারা শাকসবজি খুব একটা খেতে চায় না। তারা কিন্তু এভাবে শাক দিয়ে মুচমুচে পকোড়া করে বাচ্চাদেরকে খাওয়াতে পারো। তাহলে বাচ্চাদেরও খেতে ভালো লাগবে, আর মায়েদের মনেরও একটা তৃপ্তি আসবে যে বাচ্চা শাকসবজি খেলো। তো দেখো, আমার পকোড়াগুলো কিন্তু একদম দুই পাশই লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আর এই পকোড়া দিয়ে গরম ভাত, ঘি, কাঁচা লঙ্কা, নুন দিয়ে খেতে অসাধারণ লাগে। তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো। আর যারা যারা অলরেডি এই পকোড়া খেয়েছো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। পালং শাকের আর কী কী রেসিপি করা যায় সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। সাথে ভিডিওটি দেখা শেষে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। আর নতুন যে সকল দাদা বা দিদিরা আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সিম্পল লাইফের। টাটা।